গল্পের শুরুতেই আমরা সত্যা চৌধুরী নামের একজন মহিলাকে দেখতে পাই, আর তার ডাক্তার তাকে বলে যে সত্যার ক্যান্সার আছে আর খুব শীঘ্রই তার মৃত্যু হবে। আর এই কথা শুনে সত্যার ভীষণই খারাপ লাগে, আর তার স্বামী দেব চৌধুরীর জন্য তার চিন্তা হতে থাকে যে দেব তাকে ছাড়া কিভাবে বাঁচবে। তাই সত্যা ঠিক করে যে সে বেঁচে থাকতে থাকতে সে দেবের দ্বিতীয় বিয়ে দিয়ে যাবে, যাতে সে দেবকে সুখী দেখে যেতে পারে। আর এরপর সত্যা তার বাপের বাড়ি গ্রামে আসে, আর সেখানে তাদেরই এক পরিচিত রূপ নামের একটা মেয়ের বাড়িতে আসে। আর রূপের সঙ্গে সত্যা কথা বলে যে রূপকে তার স্বামীর সঙ্গে বিয়ে করতে হবে। আর এই কথা শুনে রূপ ভীষণই আশ্চর্য হয়, আর সে সত্যাকে জানায় যে হতে পারে সত্যা আর তার বাড়ির লোকেরা রূপ আর তার পরিবারে অনেক সাহায্য করেছেন, কিন্তু এইভাবে এরম অমূলক কথা বলে সে তার প্রতিদান নিতে পারে না। কিন্তু এরপরে সত্যা রূপকে জানায় যে রূপ যদি তার স্বামীকে বিয়ে করে তাহলে রূপের পরিবারের পুরো দায়িত্ব সত্যার। আর এই কথা শুনে রূপের বাবাও রূপকে বোঝানোর চেষ্টা করেন যে রূপের পরও তার 2 বোন আছে, তাদেরও বিয়ে দিতে হবে। আর রূপ যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে তাদের পুরো পরিবার আর তার 2 বোনের জীবন শুধরে যাবে। আর এরপর রূপ এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু তার নিজেরও কিছু শর্ত ছিল, যেগুলোতে আবার সত্যা রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় যে দেব আর রূপের বিয়ে হয়ে যায়, কিন্তু দেব আর রূপ একে অপরের থেকে আলাদা থাকতে শুরু করে। আর রূপ তার নতুন বাড়িতে এসে ভীষণই একাকিত্বে ভুগছিল, কিন্তু সে তার রুম থেকে দূর থেকে ভেসে আসা গান শুনতে পায়, যে গান শুনে সে মুগ্ধ হয়ে যায়। আর এরপরে রূপ তার বাড়িতে জানায় যে সে গান শিখতে চায়, আর এই গান শেখার জন্যই রূপ বাহার বেগমের কোঠাতে যাওয়া শুরু করে, আর সেখানে সে বাহার বেগমের কাছে গান শেখা শুরু করে। আর সেই সঙ্গে রূপ দেবের পাবলিশিং হাউসে কাজও করত। এরপর একদিন রূপ দেবের কাছে তার একটা ইচ্ছা প্রকাশ করে যে সে হীরামান্ডি নিয়ে একটা আর্টিকেল লিখবে, আর দেব তাতে রাজি হয়ে যায়। আর এই আর্টিকেল লেখার কাজের সূত্রেই রূপের সঙ্গে জাফর নামের একটা ছেলের দেখা হয়। আর জাফর হচ্ছে আত্মভোলা একটা ছেলে, যে সবসময় নিজের মতন থাকতো। এরপর জাফর জানতে পারে যে রূপ হচ্ছে বলরাজ চৌধুরীর ছেলে দেব চৌধুরীর স্ত্রী। আর জাফর বলরাজ চৌধুরীকে ভীষণই ঘৃণা করত, কারণ বলরাজ চৌধুরী আর বাহার বেগমের ছেলে হচ্ছে জাফর, কিন্তু বলরাজ চৌধুরী বিবাহিত ছিলেন, আর তাই জন্য তিনি বাহার বেগম আর জাফরকে মেনে নিতে পারেননি। আর তার জন্য তার বাবা মা দুজনেই জাফরকে পরিত্যাগ করেছিল। আর জাফর বলরাজ চৌধুরীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রূপকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আর ধীরে ধীরে জাফর রূপের কাছাকাছি আসতে শুরু করে, আর সে রূপকে নিজের ভালোবাসার জালে ফাঁসায়। রূপও জাফরের সত্যিকারের উদ্দেশ্য জানতে পারে না, ধীরে ধীরে সেও জাফরকে ভালোবাসতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যে দেবের সঙ্গেও রূপের ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর তাদের দুজনকে একসঙ্গে দেখে সত্যার ভালোও লাগে আর তার একটু দুঃখও হয়। এরপরে দেখা যায় যে ধীরে ধীরে সত্যার শরীর খারাপ হতে শুরু করে আর তার মৃত্যু হয়। আর সত্যার মৃত্যুতে দেব একদম ভেঙে পড়ে, কিন্তু মৃত্যুর আগে সত্যা দেবকে বলে যায় যে দেব যেন তার বাবাকে ক্ষমা করে দেয়। আসলে বলরাজের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল সে কথা দেব জানতো, আর দেব মনে করে যে বলরাজের জন্য তার মা অনেক দুঃখ পেয়ে মারা গেছেন, তার জন্য সে তার বাবাকে সহ্য করতে পারতো না। অন্যদিকে আমরা দেখি যে জাফর বলরাজকে আরো নিচে দেখানোর জন্য কমিউনাল হেট্রেড সৃষ্টি করে, আর জাফর আর তার বন্ধু আব্দুল খান মিলে ভারতের স্বাধীনতার পর ভারতকে ধর্মের আধারে দুটো দেশে ভাগ করার কথা জানায়, যেটা বলরাজ আর দেব কিছুতেই সাপোর্ট করে না। অন্যদিকে বলরাজ রূপ আর জাফরের সম্পর্কের কথা জেনে যায়, আর তিনি বাহার বেগমের সঙ্গে দেখা করতে যান, আর বাহার বেগম আর জাফরকে সাবধান করে দেন। কিন্তু বাহার বেগম বলরাজকে বলে যে জাফর আর যা কিছু হয়েছে সেটা তার জন্যই, কারণ জাফরকে তিনি মেনে নিতে পারেননি, আর জাফর তারও ছেলে। আর বাহার বেগম জাফরের এই উদ্দেশ্যে সম্মতি জানাতে পারেন না, আর তিনি নিজে গিয়ে রূপকে জাফরের আসল উদ্দেশ্যের কথা জানান, যে জাফর সত্যি সত্যি রূপকে ভালোবাসে না, সে শুধুমাত্র তার বাবা বলরাজ চৌধুরীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। আর এই কথা শুনে রূপ একদম ভেঙে পড়ে। আর দেখা যায় যে রূপ আর দেব দুজনেই নিজের নিজের জীবনে দুঃখী ছিল, আর তারপর তারা দুজন একে অপরের কাছাকাছি আসে। অন্যদিকে দেশের পরিস্থিতি খারাপ হতেই থাকে, আর ধর্মের আধারে সব মানুষজনের মধ্যে মারপিট লড়াই শুরু হয়। বলরাজ চৌধুরীরা এটা বুঝতে পারে যে তাদের এই শহরে থাকা আর নিরাপদ হবে না, আর তাদের বাড়িরই একজন হেল্পিং হ্যান্ড মারা যায়, আর তারপর বলরাজরা এই শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। আর শেষে দেখা যায় যে জাফর দেব আর রূপকে এই শহর থেকে বেরোতে সাহায্য করে, আর তারা স্টেশনে পৌঁছয়। আর জাফর রূপকে জানায় যে
হয়তো পৃথিবীর চোখে তাদের ভালোবাসা কলঙ্কিত। আর জাফর প্রথমে রূপের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্যই ভালোবাসার নাটক করেছিল, কিন্তু সে সত্যি সত্যি রূপকে ভালোবাসে। আর এই কথা শুনে রূপ ভীষণই অবাক হয়। এরপর রূপ জাফরকে তাদের সঙ্গে চলে আসতে বলে, কিন্তু এরপরে আব্দুল জাফরের পিঠে ছুরি চালিয়ে দেয় আর জাফরের সেখানেই মৃত্যু হয়। আর জাফরের মৃত্যু নিজের চোখের সামনে রূপ আর দেব দেখে, কিন্তু তাদের কিছুই করার থাকে না। এরপর দেখা যায় যে 10 বছর কেটে গেছে। দেব আর রূপ এখন একসঙ্গে থাকে আর তারা নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। আর দেশের পার্টিশন হওয়ার পর 10 বছর কেটে গেছে, সেই উপলক্ষে একজন জার্নালিস্ট আদিত্য রূপ আর দেবের কাছে তাদের এক্সপিরিয়েন্সের কথা জানতে এসেছিল। আর রূপ আর দেব নিজেদের জীবনের কাহিনী আদিত্যকে শোনাচ্ছিল। সেই সঙ্গেই রূপ জাফরকে মনে করে আর সে বলে যে ভালোবাসা আর ঘৃণা দুটোরই রং লাল, কিন্তু সবসময় এটাই দেখা যায় যে ভালোবাসাই শেষ পর্যন্ত কলঙ্কের রূপ নিয়ে নেয়। আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়।